عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد এই একটি নামে এত প্রেমের ঢল। মুহাম্মদ এই একটি নামে এত প্রেমের ঢল। জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল। মুহাম্মদ এই একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا محمد مصطفى تمهي حبیب فاخدہ ورہو
شفيع سيام شبل قشيراج محشره بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی نے طریقت روح کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله ওলি আহমদ দরবেশ রহমতুল্লাহ আলাই সিদ্দিকিয়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে এবং কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় ও কুমিল্লার মরহুম পীর সাহেব হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই আল কুরাইশি আত্মার খুশনুন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি এবং 2 দিন ব্যাপী মাহফিলের আলোচক বৃন্দ 2 দিন ব্যাপী যে সকল আলোচক বৃন্দ আলোচনা পেশ করবেন আল্লাহ তাআলা সকল আলোচকদের হায়াতে ইলমে বারাকা দান করুক আমরা বলে আমিন। আমরা সর্বপ্রথম আমাদের মালিক আমাদের মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব দয়া করে মেহেরবানি করে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশনে আমাকে কোরআন থেকে হাদিস থেকে কথা বলার জন্য সুযোগ করে দিলেন। সেই মহান মুনিবের দরবারে আমরা আমাদের মালিকের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এবং দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত তাওহীদি জনতা, আমি যে বিষয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আমি আলোচনা করব। বিষয়টি হচ্ছে তাওবা। তাওবার ব্যাপারে কিছু কথা বলার জন্য নিয়ত করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে তৌফিক দেন তাহলে কথা বলতে পারবো। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি,
আমরা প্রথমে জানবো তাওবা কাকে বলে। তাওবা কি? তাওবা এটি আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। ইসলামী পরিভাষায় কোন অন্যায় বা অপরাধমূলক কাজ হয়ে যাওয়ার পর অনুতপ্ত হয়ে সেই কাজের জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া এবং সেই অন্যায় কাজ ছেড়ে ভালো কাজে ফিরে আসা, এর নাম হচ্ছে তাওবা। তাওবা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি জিনিস। তাওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়া যায়। আমরা সকলে কি কথা বলিয়েন? আমরা সবাই কি মানুষ? আমরা সবাই কি মানুষ? নাকি আমরা কেউ জিন? আমরা কেউ কি ফেরেশতা? আমরা সবাই কি মানুষ। মানুষের মধ্যে মানবীয় দৃষ্টিকোণ থেকে আম্বিয়া আলাইহিমুস সালামরা ছাড়া আর আমরা যত মানুষ আছি, আমাদের কিছু না কিছু ত্রুটি বিচ্ছুতি, ভুল ত্রুটি আছে না নাই? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবীজি বলেন, প্রত্যেক বনি আদম গুনাহ করে, আর মানুষের স্বভাবে হচ্ছে গুনাহ করা, মানুষের খাসলত হচ্ছে গুনাহ করা। হিউম্যান হ্যাবিট, মানুষের হিউম্যান হ্যাবিট হচ্ছে গুনাহ করা, অপরাধ করা। তবে গুনাহগারদের মধ্যে ওই মানুষটি উত্তম যে গুনাহ হয়ে যাওয়ার পরে অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আল্লাহর কাছে তাওবা করে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি দিল, আল্লাহ পাকের কুদরতি দিল বিশাল। আল্লাহর কুদরতি দিলের সাথে সমুদ্রের সাথে, শূন্যের দিগান্তের সাথে, মহাশূন্যের সাথে যার তুলনা হয় না। বিশাল দিলের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দা যত অপরাধী করো, আল্লাহ পাক ক্ষমা করে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার গুনার পরিধি যত বড়ই হোক, আপনার আমার গুনাহ যদি আপনার আমার ঘরের ছাদ পর্যন্ত হয়, আল্লাহ পাকের রহমত পাহাড়ের চূড়া পর্যন্ত, আপনার আমার গুনাহ যদি পাহাড়ের চূড়া পর্যন্ত হয়, আল্লাহর রহমত আকাশ পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, গুনাহ করার পরে তোমরা হতাশ হয়ো না, নিরাশ হয়ো না। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে তার আমলনামা এমন হয় যে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করলো, তার আমলনামাটা যেন এমন হলো সে কোনো গুনাহই করলো না। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবার ব্যাপারে দারুণ গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদের ভিতরে অনেক জায়গায় তাওবার আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে ঘোষণা করে দিলেন,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ পাক নবীর মাধ্যমে ঘোষণা করতেছেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ পাক তোমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। কাজে আমরা গুনাহ করার পরে হতাশ হওয়া যাবে না। গুনাহ করাটা মানুষের স্বভাব, মানুষের স্বভাবে হচ্ছে গুনাহ করা। তবে মানুষের গুনাহ করার যেরকম হাইসিয়ত থাকবে, আবার নেক কাজ করারও যোগ্যতা থাকতে হবে, যোগ্যতা থাকবে। তাওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যায়। তাওবার মাধ্যমে আল্লাহর আযাব গজব থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ তাআলার নিকট তাওবার দারুণ মূল্য রয়েছে। তাওবা করলে, খাঁটি দিলে যদি তাওবা করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব থেকেও বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ পাক বলতেছেন যে আমি যখন কোন জনপদের, কোন কওমের মানুষের গুনাহের দরুন, অন্যায় অপরাধের দরুন যখন কোন কওমকে আযাব দেওয়ার ইচ্ছা করি, এরাদা করি, সিদ্ধান্ত নেই নাই। ইচ্ছা, এরাদা আর সিদ্ধান্ত, ফয়সালা এক জিনিস নয়, এক জিনিস না। আল্লাহ পাক বলেন, আমি যখন কোন কওমের অপরাধের দরুন ওই কওমের উপরে আযাব দিতে ইচ্ছা করি, এখনো সিদ্ধান্ত নেই নাই, ওই কওমের লোকদের দিকে আমি আবার ফিরে তাকাই। ওই কওমের ভিতর থেকে কোন লোক যদি গভীর রাত্রে উঠে, ঘুম থেকে উঠে সেজদায় পড়ে আমি রব্বুল আলামিনের কাছে কাঁদে, গুনার জন্য কাঁদে, কোরআন তেলাওয়াত করে কাঁদে, অথবা দুই হাত তুলে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাঁদে, আর তার দুই চোখের পানি তার গাল বেয়ে বেয়ে পড়ে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমের উপরে যে গজব দেওয়ার জন্য ইচ্ছা করেছি, আমার সেই ইচ্ছা, সেই সিদ্ধান্তকে আমি আল্লাহ পাক বদলাইয়া দিই। সুবহানাল্লাহ বলেন। তাওবার কত বড় গুরুত্ব দেখছেন? আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ অপরাধের শাস্তি, দুনিয়ার মানুষের অপরাধের শাস্তির বিধান আর আল্লাহর বিধান, সিস্টেমের ভিন্নতা আছে। দুনিয়ার মানুষ যখন অপরাধ করে, গুনাহ করে, বা আপনার অপরাধ করে, তখন সেই অপরাধের জন্য তাকে গ্রেফতার করা হয়, জেলে নেওয়া হয়, কয়েক মাস জেল খাটার পর আবার বেরিয়ে আসলো, আবার অপরাধ করলো, আবার জেলে গেল, আবার বেরিয়ে আসলো, আবার অপরাধ করলো, আবার জেলে গেল। এই যে অপরাধ করলো, বেরিয়ে আসলো, যতবার জেলে গেল ততবার তার নাম জেলের আপনার ব্ল্যাক লিস্টে নামটা লিপিবদ্ধ হয়ে যায়, লেখা হয়ে যায় অপরাধী হিসেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কারবার ভিন্ন। মানুষ যখন গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করেন,
আল্লাহ পাক গুনার খাতার ভিতরে ওই ব্যক্তির নামটা লিখে দেন। আবার ওই গুনাহগার যখন খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে, অনুশোচিত হয়ে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ পাক বলেন শুধু গুনাহ মাফ করি না, গুনার খাতা থেকে নামটাও মুছে ফেলে দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তাওবার এত বড় মূল্য, আল্লাহ পাকের কাছে তাওবার এত মর্যাদা। আপনার দুনিয়ার সিস্টেম, দুনিয়ার নিয়ম হচ্ছে রাত যত গভীর হয় দুনিয়ার দোকানদারি, অফিস আদালত তত বন্ধ হতে থাকে, ঠিক কিনা? আর আল্লাহ পাকের সিস্টেম হচ্ছে ভিন্ন। রাত যত গভীর হয় আল্লাহ পাকের অফিস তত তৎপর হয়ে উঠে। সুবহানাল্লাহ। গভীর রাত্রে আল্লাহর কোন বান্দা যদি ঘুম থেকে জাগ্রত হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করেন, সেজদায় অথবা 2 হাত উত্তোলন করে যখন তার গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায় এবং 2 চোখের পানি ছেড়ে দেয়, 2 চোখের পানি তার নাকের ডগায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাওবা মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেয়। তাওবার কারণে মানুষের কি বৃদ্ধি পায়? মর্যাদা বৃদ্ধি পায়, সম্মান বেড়ে যায়। আমি একটা ঘটনা এখন আপনাদের সামনে পেশ করব। আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা। এটা প্রিয় বান্দা হয়েছেন পরে, কিন্তু আগে তিনি অনেক বড় গুনাহগার ছিলেন, জালেম ছিলেন। তিনি সুদের কারবার করতেন। কিসের কারবার? সুদের লেনদেন করতেন। বড় অপরাধী ছিলেন। এই হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে বললেন যে, বিবি, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। তার বিবি বললেন যে, ঘরে শুধু শুকনা রুটি ছাড়া আর কিছুই নেই। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে, তাহলে আমি এখন খানা খাবো না। আমি যে সুদে টাকা লাগিয়েছি তাদের কাছ থেকে আমার কিছু পাওনাদারদের বাড়ি থেকে পাওনা আদায় করে নিয়ে আসি, অথবা সুদের বাবদ কিছু হলেও নিয়ে আসবো, এরপরে আমি খানা খাবো। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহির মনে পড়লো অনেকদিন আগে তিনি এক ব্যক্তিকে অনেকগুলো টাকা সুদে লাগিয়েছেন। ওই লোকের কথা মনে পড়লো। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর তিনি শুনতে পেলেন যে ওই ব্যক্তির ঘর থেকে করুণ কান্নার আওয়াজ ভেসে আসতেছে। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি তিনি ঘরের কাছে গেলেন। গিয়ে তিনি বললেন, ফুলান ইবনে ফুলান, আইনা আনতা তালহিনা, অমুকের ছেলে অমুক, তুমি কোথায়? আমার কাছে আসো। ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। অসহায় নারী, বিধবা নারীর কণ্ঠে কেঁদে কেঁদে বলল, ভাই, এই ঘরের মালিক আল্লাহর বান্দা, তিনি তো দুনিয়াতে বেঁচে নাই, তিনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি তার দিলটা এত শক্ত ছিল, তিনি বললেন ওই ব্যক্তি মারা গিয়েছে, তাতে আমার কোনো আফসোস নাই,
তবে আমাকে না বলে কেন ইন্তেকাল করলো, মারা গেল? হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি তার কাছে অনেকগুলো সুদের টাকা লাগিয়েছি এবং সুদের টাকা আদায় করার জন্য, পাওনা আদায় করার জন্য আমি এসেছি। তাড়াতাড়ি আমার পাওনা আদায় করে আমাকে বিদায় করো। কত বড় নিষ্ঠুর! ঘরের মালিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কথা বলার পরেও তার দিলের ভিতরে কোনো রহম হলো না। বিধবা নারী, অসহায় নারী করুণ কান্নার সুরে বলল, ভাই, তিনি 2-4টা ছেলে, এতিম ছেলে রেখে গেলেন, এদেরকে যে আমি সকালবেলা নাস্তা করাবো এরকমেরও খাবার আমার ঘরের ভিতরে নাই, কি করে আমি আপনার পাওনা পরিশোধ করব? হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি সুদি কারবার, সুদি লেনদেন করতে করতে তার দিলটা মরে গেছে, তার দিলটা এত প্রাসান হয়ে গেল, সে বলতেছে, আমি এত কথা বুঝি না, আমার পাওনা আমাকে দিতে হবে। তখন বিধবা মহিলা বলতেছে, দেখেন, আমার এই 3 বাচ্চারা যখন কান্নাকাটি করতেছে ক্ষুধার যন্ত্রণায়, পাশের ঘরের এক ব্যক্তি ছাগল জবাই করেছেন, আর তারা ওই ছাগলের মাথাটা আমার বাচ্চাদেরকে, এতিম বাচ্চাদেরকে খাওয়ার জন্য দিয়েছে। ওই ছাগলের মাথাটা ছাড়া আমার ঘরে আর কোনো খাবার নাই। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি অট্ট হাসি দিলেন, হা হা করে হাসলেন, আর বললেন, একটু আগে বললে তোমার ঘরে কোনো খাবার নাই, এখন বলতেছো ছাগলের মাথা আছে। কত নিষ্ঠুর, কত শক্ত দিলের মানুষ! দেখেন, এই এতিম, বিধবা এবং এতিমদের সামনে থেকে ঘরে ঢুকে তিনি এই ছাগলের মাথাটা নিয়ে চলে গেলেন। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি কত নিষ্ঠুর, তার দিলটা মরে গিয়েছে। তিনি বিধবা এবং এতিমদের সামনে থেকে এই ছাগলের মাথাটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলো, যখন বাড়ির দিকে চলল, তখন প্রতিমধ্যে আপনার রাস্তার উপরে অনেকগুলো বাচ্চারা খেলাধুলা করতেছে। এই বাচ্চাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভাবের একটা উদয় করে দিলেন, ইলকা এবং ইলহাম দিয়ে দিলেন। বাচ্চাদের ভিতর থেকে একটা বাচ্চা সকল বাচ্চাদেরকে লক্ষ্য করে বলল, ও ছেলেপেলেরা, ও শিশুরা, তোমরা তোমাদের খেলাধুলা বন্ধ করে রাস্তা ছেড়ে দাও। জালেম পাপাচারী আসতেছে, জালেম আসতেছে, তোমরা তোমাদের রাস্তাটাকে ক্লিয়ার করে দাও, ছেড়ে দাও। যদি এই পাপিষ্ঠ লোকের পায়ের ধুলা, গায়ের বাতাস তোমাদের গায়ে লাগে, তাহলে তোমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধী হয়ে যাবে। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি এই কথাটাকে কোন রকম কর্ণপাত করলেন না। এই ছাগলের মাথাটা নিয়ে তার বিবিকে দিয়ে বললেন যে, এটাকে সুন্দর করে পাকাও, আর আমি অন্য যাদের কাছে সুদের টাকা লাগিয়েছি তাদের বাড়ি থেকে সুদ হোক অথবা অন্য কোনো জিনিস নিয়ে আসতে পারে কিনা দেখি। এই কথা বলে তিনি অন্য বাড়িতে গেলেন, সেখান থেকে সুদ হোক অথবা সুদ বাবদ কিছু জিনিস নিয়ে তিনি বাড়িতে আসলেন। আসার পর তিনি যখন খেতে বসলেন, খেতে বসার পরে দেখলেন যে বাড়িতে তার স্ত্রী ছাগলের মাথাটা রান্না করে একটা পাত্রের ভিতরে আরেকটা পাত্র দিয়ে ডেকে রেখেছে। উনি খেতে বসে দেখলেন, ঢাকনা যখন সরালেন তখন দেখলেন ওই ছাগলের মাথা দিয়ে তৈরি করা তরকারি বা সালাম, যেটাই আপনারা বুঝেন, সেই তরকারি পুরোটাই রক্ত এবং ফুজে পরিণত হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে তার দিলের ভিতরে একটা নাড়া দিয়েছে, তার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। তিনি বললেন, আমার পাপের তো একটা সীমা আছে, আমার পাপের সীমা মনে হয় এড়িয়ে গিয়েছে, যার ফলে ছাগলের মাথার তৈরি করা তরকারি নষ্ট হয়ে গিয়েছে। সে তখন তওবা করার জন্য
অনুসূচিত হয়ে তাওবা করার জন্য নিয়ত করেছে। কার কাছে যাবেন? তখন আপনার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, তিনি হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি তখন মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে খাঁটি দিলে আল্লাহর কাছে তাওবা করব, আমার যেই দিল মরে গেছে এটাকে আমি সুস্থ করে নেব। সুবহানাল্লাহ বলেন। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি একটু আগে জুলুম করে জোর করে খানা চিনি নিয়ে আসার পর যেই লোকটি আপনার বড় দিলের পাষাণ দিলের ব্যক্তি ছিল, এই ব্যক্তি এখন তাওবা করার জন্য মাত্র নিয়ত করে বের হয়েছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে তিনি তাওবা করবেন, এখনো তাওবা করেন নাই, তাওবার মাত্র নিয়ত করেছেন। তিনি যখন রওনা দিলেন, আবার আগের মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তার উপরে খেলাধুলা করতেছে। এদের ভিতরে আল্লাহ পাক বাবের উদয় করে দিলেন, ইলকা এবং ইলহাম দিয়ে দিলেন। ওই সমস্ত বাচ্চাদের মধ্য থেকে একজন বাচ্চা বলল, ও বাচ্চারা, তোমরা খেলাধুলা বন্ধ করে দাও, রাস্তা ক্লিয়ার করে দাও। আল্লাহর মকবুলকৃত বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হাবিব আজমির রহমতুল্লাহ আলাইহি আসতেছেন, তোমরা রাস্তা ছেড়ে দাও। তার পায়ের ধুলা, গায়ের বাতাস যদি তোমাদের গায়ে লাগে তাহলে তোমরা আল্লাহর কাছে অপরাধী হিসাবে, নাফরমান হিসাবে গণ্যিত হয়ে যাবে। একটু আগে ছিল আপনার অপরাধী, এখন হয়ে গেল আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাওবার কত মূল্য দেখছেন? তাওবার দরুন বান্দার মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবার ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন। তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস আমি এখন আপনাদের সামনে পেশ করব। এটা আমরা অনেকেই জানি, এরপরেও আমি আপনাদেরকে স্মরণ করার জন্য বলবো। সেটি হচ্ছে, আমাদের নবী এই পৃথিবীতে আসার কিছুদিন আগে এক ব্যক্তি 99টা খুন করলো। কতটা? 99টা মানুষকে হত্যা করেছে। 99টা মানুষকে হত্যা করার পর তার ভিতরে অনুশোচনা হলো, আল্লাহ পাকের অনুশোচনা, অনুতপ্ত তার ভিতরে আসলো। সে তাওবা করার জন্য নিয়ত করলো, তাওবার জন্য সে রাস্তায় বের হলো। প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে তার দেখা হলো। বলল, ভাই, আমি তো আমার নিজ হাতে 99 জন মানুষকে হত্যা করলাম, এখন আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন? তখন ওই ব্যক্তি বলল যে, ভাই, তুমি তোমার হাত দিয়ে 99 জন মানুষকে হত্যা করছো, তাহলে আল্লাহ পাক যদি তোমাকে মাফ করে দেন তাহলে তো গোটা দুনিয়ার মানুষকে নাজাত দেওয়া হয়ে যাবে, তোমার মাফ নাই। এই কথা লোকটা শুনে রাগ করলেন, বললেন, আমার যখন মাফ নাই তাহলে তোরেও দুনিয়াতে বেঁচে রেখে কোনো লাভ নাই। ওই লোকটাকেও কি করলো? খুন করলো। এখন কত হলো? 100 হলো। কত হলো? 100টা খুন করার পর আবার তার ভিতরে অনুশোচনা আসলো, অনুতপ্ত আসলো যে আমি তো বড় গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। এই ব্যক্তি এবার তাওবার নিয়তে বের হলেন। তাওবার জন্য সে দৌড়াচ্ছে, কার কাছে গেলে তাওবা করলে তিনি মাপ পাবেন। রাস্তায় বের হয়েছেন তাওবা করার জন্য, একজন ব্যক্তিকে পেলেন। বললেন, ভাই, আমি তো 100 জন মানুষকে হত্যা করে ফেলেছি, এখন আমার কি উপায়? আমি তাওবা করতে চাই। ওই লোক বললেন, অমুক এলাকায় আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি আছে, তার কাছে যাও, আল্লাহ পাকের তাওবার দরজা খোলা আছে, তুমি ওই ব্যক্তির কাছে গিয়ে যাও, তাওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তোমাকে মাফ করে দিবেন। এই ব্যক্তি তাওবার নিয়তে তাওবা করার জন্য বের হলেন। ওই বুজুর্গ ব্যক্তির বাড়ির দিকে দৌড়াচ্ছেন। প্রতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন এবং
তার জানটা কবজ করে ফেললেন। তার জান কবজ করার পর দুই দিকের রহমতের ফেরেশতা এবং গজবের ফেরেশতা এই ব্যক্তির রূহটাকে নিয়ে টানা হেঁচড়া শুরু করে দিল। টানা হেঁচড়া শুরু করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার রূহকে তোমরা টানা হেঁচড়া কেন করতেছ? তখন বেহেশতের ফেরেশতা বলল, রব্বুল আলামিন, তোমার এই বান্দা তওবা করার জন্য আল্লাহর বুজুর্গ বাড়ির কাছে যাচ্ছে, আল্লাহর বুজুর্গের কাছে যাচ্ছে। এই ব্যক্তির ঠিকানা তো জাহান্নাম হতে পারে না, এজন্য আমি জান্নাতের দিকে টানি। আর জাহান্নামের ফেরেশতা বলল, রব্বুল আলামিন, এই ব্যক্তি একটা দুইটা নয় 100টা ব্যক্তিকে নিজ হাতে হত্যা করেছে। এই লোকের জায়গা তো জান্নাত হতে পারে না, এই লোকের ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা জমিন মাপো, জমিন মাপি দেখো লোকটা যদি আল্লাহর বুজুর্গ ব্যক্তির বাড়ির দিকে বেশি যায় তাহলে সে জান্নাতি, আর যদি কম হয়ে যায় তাহলে জাহান্নামী। তখন ফেরেশতারা জমিনকে মাপা শুরু করে দিল। মাঝখান থেকে হাদিস কিতাবের ভিতরে আসছে, আল্লাহর বুজুর্গ ব্যক্তির বাড়ির, আল্লাহর বুজুর্গ লোকের বাড়িটা একটু দূরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেন, আল্লাহ পাক তার রহমত, তার দয়া, তার মায়াকে জাহির করার জন্য ওই প্রশস্ত জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাকে কবুল মঞ্জুর করে নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাওবার বড় মূল্য আল্লাহর কাছে। আমরা সবাই গুনাহগার না? আমরা কি নেককার না বদকার? আমরা গুনাহগার। তাহলে আমাদেরকে তাওবা করতে হবে। যার কাছে তিনি কে? আল্লাহ। তিনি তাওবা কবুল করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে কান্দা, রোনাজারির অনেক দাম, অনেক মর্যাদা। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন। প্রতিমধ্যে একটা পাহাড়ে একটা পাথর কান্না করতেছেন, রোনাজারি করতেছেন। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম পাথরকে লক্ষ্য করে বললেন, ও পাথর, তুমি কেন কাঁদো? কি জন্য কাঁদো? কাঁদার কারণটা কি আমাকে বলো। তখন পাথর বলল, ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমি শুনেছি কিয়ামতের দিন জাহান্নামের ইন্ধন হবে পাথর আর মানুষ। আমি চিন্তা করতেছি সেই কিয়ামতের দিন জাহান্নামে যদি আল্লাহ পাক মানুষ আর পাথরকে জাহান্নামের ইন্ধন করবেন, ওই জাহান্নামের ইন্ধনে যদি আমি পাথরকে লাকড়ি হিসেবে আল্লাহ পাক ব্যবহার করেন, তাহলে তো অনন্তকাল, অসীমকাল আমাকে জাহান্নামে ভিতরে জ্বলতে হবে। এজন্য কাঁদতেছি। আপনি আল্লাহর কাছে গিয়ে যাই বলবেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে গিয়ে বললেন, বারে ইলাহি, একটা পাথর আপনার জাহান্নামের ভয়ে কাঁদতেছে। রব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর, তুমি পাথরকে গিয়ে বলবে, পাথর যে কান্নাকাটি করেছে, রোনাজারি করেছে, এর দরুন আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এই পাথরটাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম তিনি এসে পাথরকে যখন বললেন, পাথর, আল্লাহ পাক তোমাকে জাহান্নামের ইন্ধন থেকে মুক্তি দিয়ে দিলেন, পরিত্রাণ দিয়ে দিলেন। পাথর খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি আবার কিছুদিন পরে যখন এই রাস্তা দিয়ে আবার যাচ্ছেন, তখন আবার দেখলেন পাথর কাঁদতেছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, ও পাথর, আল্লাহ পাক তোমাকে তো জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলেন, পরিত্রাণ দিয়ে দিলেন, এরপরেও কেন কাঁদো? তখন পাথর বলল, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আমি কাদার কারণে, রোনাজারি করার কারণে আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলেন। আল্লাহর কাছে কাদার এত মূল্য, এত দাম, এজন্য আমি কাঁদি, আমার আল্লাহ পাক যেন আমাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাদার বড় মূল্য, কাদার বড় দাম।
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন আপনারা? চিনেন? তারা চিনেন? তিনি কে? ইসলামের দ্বিতীয় খলিফা, যার কথা শুনলে, যিনি যে রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটতো না। কথা কি আপনারা বুঝেন? যদি বুঝতেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে সোরে বলতেন। ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে হাঁটতো না ভয়ে। একদিন ওমর রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক যুবক শরাবখানা থেকে আপনার বের হয়ে আসলেন। এমন সময় ওমরের মুখোমুখি হয়ে গেলেন, সামনে। এখন শরাবখানা থেকে মদ পান করে এই যুবকটা যখন ওমরকে দেখলেন, সে চমকে উঠলেন, মনে মনে ভয় পেয়ে গেলেন। বলতেছেন যে লোকটা নিজের সন্তানকে খাতির করে নাই, ওই লোকে কি আমাকে খাতির করবে? আমাকে তো খাতির করবে না। তখন যুবক মনে মনে তাওবা করলেন, অনুশোচনা করলেন, বললেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন মনে মনে, আল্লাহ, আমি তো ওমরের কাছে ধরা খেয়ে গেলাম, আমি তো গুনাহ করছি, আমি তো মদ পান করছি, অপরাধ করছি। এখন ওমরের কাছে যদি ধরা পড়ে যায়, আমার জীবনও যাবে, মানও যাবে, সম্মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ছাড়া এই বিপদ থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। তবে আমি তোমার কাছে ওয়াদা দিচ্ছি, আল্লাহ, তুমি যদি আজকে ওমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দাও, কোনোভাবে যদি আমাকে বাঁচাইয়া দাও, তাহলে আমি আর কোনোদিন এই পাপের পথে পা বাড়াবো না। সুবহানাল্লাহ বলেন। এরপরে সাইয়েদনা ওমর যুবকের কাছাকাছি চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন যুবকের কাছে চলে গেলেন, যুবকের গা কাঁপতেছে, যুবক হেডিসারে বুঝতেছেন। ওমর বললেন, যুবক কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? এবং তোমার হাতে এটা কি? দেখেন, যেখানে বাঘের ভয় সেখানে রাগ হয়। যুবক তো এটার জন্যই ভয় পেতেছেন। ওমর বলতেছে, দাও, এটা দাও। ওমর যুবকের হাত থেকে যখন মদের বোতলটা নিলেন, আর বোতল থেকে মদ যখন হাতে ঢাললেন, গরু থেকে, ওট থেকে দুধ দহন করলে যেরকম উষ্ণ দুধ বের হয়, ওমর যখন মদের বোতল থেকে মদ হাতের ভিতরে ঢাললেন, এরকম উষ্ণ দুধ বের হচ্ছে। সুবহানাল্লাহ। ওমর তখন বললেন, ও যুবক, তুমি তোমার মাল সামানা নিয়ে প্রকাশ্যে দিনে রাত্রে যখন ইচ্ছা তখন তুমি রাস্তা দিয়ে যাবে, ওমরকে দেখলে ভয় পাও কেন? ভয় পাওয়ার কারণটা কি? তুমি তোমার দুধ নিয়ে এখান দিয়ে যাবে, ওমর কি জুলুমবাজ? ওমর কি জুলুম করে তোমার দুধ রেখে দেবে? তুমি কেন এটাকে লুকাইতেছো? এই যুবক একটু সামনে এগিয়ে গিয়ে যখন নিজেই মদের বোতল থেকে মদ নিজের হাতে ঢাললো, আর এভাবে গরম উষ্ণ দুধ পড়তে দেখলো, তখন মদের বোতলটাকে ছিটকায়ে ফেলে দিয়া সিজদায় পড়ে বলল, আল্লাহ, আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে বলল, বারে আলাহি রাব্বুল আলামিন, যে তুমি আল্লাহ রাব্বুল আলামিন ওমরের হাত থেকে আমাকে যেভাবে আজকে মাফ করে দিলে, বাঁচাইয়া দিলে, আমি তোমার কাছে ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন আমি এই পাপের পথে মদ পানের দিকে আমি পা বাড়াবো না। সুবহানাল্লাহ বলেন। তাওবার বড় মূল্য, তাওবার বড় দাম আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এরপরে এই তাওবার ব্যাপারে অনেকগুলো কোরআন এবং হাদিসে অনেক কথা আসছে, সময় সংক্ষিপ্ততার কারণে আমি বলতে পারতেছি না। দেখেন, এই তাওবার গুরুত্ব সম্পর্কে, তাওবা করার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের ভিতরে নিজেই তাগিদ দিয়েছেন। দেখেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরিমের ৮-৯ আয়াতে রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার ব্যক্তিরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর কাছে খাঁটি দিলে তাওবা করো, একনিষ্ঠতার সাথে তাওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাওবাকে মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে তাওবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটা সূরার ভিতরে আল্লাহ পাক এভাবে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যে ব্যক্তি খাঁটি দিলে তাওবা করলো এবং ঈমানের সহিত সে নিজে সৎ আমল করলো, নেক কাজ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত, আল্লাহ পাক তাওবাকারীর অপরাধগুলোকে নেক দিয়া বদলাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় বলেছেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি গুনাহ করার পর, নিজের প্রতি জুলুম করার পর, নিজের নফসের প্রতি জুলুম করার পর আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাই, সে আমি আল্লাহ পাককে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এভাবে কোরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার ব্যাপারে বলেছেন। এরপরে দেখেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাওবার ব্যাপারে বলেছেন যে, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। দেখেন, যার কোনো গুনাহ নাই, আমাদের নবীর কোনো গুনাহ আছে? সেই নবী বলতেছে, আমি একদিনে 70-এর অধিকবার তাওবা করি। সুবহানাল্লাহ। এই তাওবা, নবীর তাওবা মানে নবী উম্মতকে শিক্ষা দিতেছেন। কি দিতেছেন? সবাই বলেন, শিক্ষা দিতেছেন। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআত মাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব সকল, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে খাঁটি দিলে তাওবা করো, আমি নবী হয়ে দৈনিক 100 বার আল্লাহর কাছে তাওবা করি এবং গুনাহ থেকে মাপ চাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমি তাওবার উপরে যে সংক্ষেপে কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। এই কথা, এই আশা আল্লাহর কাছে রেখে এখানেই শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা সাইফুল ইসলাম ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আমিন। প্যান্ডেলে আযান হবে, এখানে জামাত হবে, পাঞ্জিগা মসজিদে জামাত হবে, আমাদের মাহফিলে প্যান্ডেলে জামাত হবে। সবাই জামাতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এখানে